এখন থেকে সরকারি সব কর্মকর্তা কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা। সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীও পাবেন এই সুবিধা। রবিবার 15 ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানান, পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেয়া হতে পারে। সংবাদ ব্রিফিং এ সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য ভাতা যে যেহেতু একটা করা দীর্ঘ সময় এই টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমি আছি। সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে এটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমি আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব জানিয়ে মোখলেসুর রহমান আরো বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দপ্তর, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবন যাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়ে থাকে। উল্লেখ্য, সরকার যখন মজুরি বোর্ড গঠন করে তার একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। তাই সরকার নতুন মজুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীগণ যেন বর্ধিত দ্রব্যমূল্যে জীবন যাপনে কিছুটা পুষিয়ে নিতে পারেন তার জন্যই এই ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা মূল বেতনের 10 থেকে 15% পর্যন্ত হতে পারে। অর্থাৎ মহার্ঘ ভাতা দেয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে, যা সরকারি নতুন পে স্কেল চূড়ান্ত হওয়ার সাথে সাথে মহার্ঘ ভাতা বাতিল হয়ে যেতে পারে।